বাংলার এক গ্রামে এক শতবর্ষী বটগাছ দাঁড়িয়েছিল। দিনের বেলায় এর ছায়ায় মানুষ বসত, কিন্তু রাত নামলে এর ত্রিসীমানায় কেউ ঘেঁষত না। গ্রামের মুরব্বীরা সবসময় বলতেন, ওই গাছের নিচে সোনালি শাড়ি পরা এক নারী আবির্ভূত হন। এসো এসো। একদিন রফিক নামের একটি যুবক পাশের গ্রাম থেকে তার চাচার বাড়িতে বেড়াতে আসে। সে কখনো এমন কুসংস্কারে বিশ্বাস করত না। চাঁদের আলোয় গ্রাম্য সড়কটি ফাঁকা পড়েছিল, কেবল ঝিঝি পোকার শব্দ বাতাসে ভেসে আসছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল, আর অন্ধকার থেকে ভেসে এলো একটি মৃদু নারী কণ্ঠ। রাফিক! রাফিক, এখানে এসো। রফিক থমকে গেল, কারণ এই গ্রামের কেউ তার নামও জানত না। কাছে যেতেই সে দেখতে পেল তাকে, এক সোনালি শাড়ি পরা নারী বটের ঝুড়ি ধরে দাঁড়িয়ে আছে। তার লণ্ঠন নিভে গেল এবং রাতের সমস্ত শব্দ হঠাৎ থেমে গেল। তুমি এখানে কি করছো? এসো। নারী ধীরে ধীরে তার দিকে ভেসে আসতে শুরু করলো। তার পা মাটি স্পর্শ করল না। ভীত সন্ত্রস্ত রফিক ছুটছিল, কিন্তু ঘরে পৌঁছাতেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়ল। সে আমাকে ডাকছিল, যদিও আমি যাইনি। আমি পালাতে পারিনি। কয়েকদিনের মধ্যেই রফিক মারা গেল। আজও নাকি গ্রামের লোক বলে, রাতের বেলা যদি কেউ ওই বটগাছের পাশ দিয়ে যায়, তাহলে একটা ভৌতিক নারী আর একবার তার ডাকে সাড়া দিলে আর ফিরে আসা যায় না। তুমি আসবে।